হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অমৃতবাণী ইউটিউব চ্যানেল। কেমন আছেন? আশা করি শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সর্বদা এই কামনাই করি ঈশ্বরের কাছে। যাই হোক, আজকে আমি আবারও অনেক দিন পর আপনাদের জন্য আরও নতুন নতুন খবর নিয়ে চলে এসেছি, বিশেষত এস নামের জাতক জাতিকাদের জন্য। আজকের এই পর্বে আপনি জানতে পারবেন ডিসেম্বর মাস দেখতে দেখতে প্রায় শেষ হতে চলল। তা ডিসেম্বর মাসের 24 তারিখ অর্থাৎ মঙ্গলবার আগামীকাল আপনাদের কেমন যাবে বা কি আছে কপালে, এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, মূলত এই চ্যানেলে এস নামের মানুষদের সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আমি আপনাদের প্রত্যেককে দিয়ে থাকি। রাশিচক্র অনুসারে, কুষ্ঠি গণনা অনুসারে, জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে বিভিন্ন তথ্য জানিয়ে থাকি। সুতরাং আপনারা জীবনের প্রত্যেকটি পদক্ষেপে কখন কোন ঘটনা ঘটতে পারে, কোন দিন কোন কার্যে বাধা আসতে পারে বা কোন দিন কোন সুখবর আসতে পারে, এই সম্পর্কে একটি ধারণা আপনারা এই চ্যানেলের বিভিন্ন ভিডিও থেকে পেয়ে যাবেন। তাই আসুন বন্ধুরা, এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখুন। বন্ধু, এস নামের ব্যক্তিরা মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন। তারা একটু চাপের মধ্যেই এখন রয়েছেন, কারণ এস নামের ব্যক্তিদের সামনে রয়েছে বড় সুযোগ। তারা গাড়ি কেনার বা বাড়ি তৈরি করার পরিকল্পনা করছেন, বাড়ি কেনার পরিকল্পনা করছেন। তাই এটা একটা সুখের দিক বা সুখের মুখ বলতে পারেন, কিন্তু একটু চিন্তাতেও আছেন, এই নিয়ে মানসিক চাপে ভুগছেন। কিন্তু আমি বলবো যে এই বছরের এই শেষ সময়টা আর 2025 সালের শুরুর সময়টা আপনাদের জন্য বাড়ি কেনার জন্য অত্যন্ত শুভ সময়। তাই একটুও দ্বিধাবোধ করবেন না। বন্ধুগণ, এই সময় থেকেই আপনাদের জীবনে আর্থিক উন্নতির বিভিন্ন যোগ বর্তমানে কিন্তু রয়েছে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী। বন্ধুরা, এই বছরের এই শেষ দিকের সময়টায় ডিসেম্বর মাসের বলে রাখি, আপনাদের সম্পর্কের দিক থেকে, বৈবাহিক সম্পর্ক বলুন বা প্রেমের জীবন বলুন, খুব একটা ভালো কাটবে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, খুব একটা সম্পর্কের দিকে উন্নতি হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মধ্যে মনোমালিন্য দেখা দেবে। সুতরাং আমি বলবো এই সময় নীরব থাকাই উচিত, চুপ করে দিনগুলো পেরিয়ে যাওয়াই উচিত। কারণ যদি আমরা কথা বলি, কথায় কথায় কথা বাড়ে এবং তর্ক যদি করি, তাহলে সম্পর্কের মধ্যে টানাপোড়েনও বাড়বে, দূরত্ব তৈরি হবে। তাই যাতে সেটা তৈরি না হয়, সব পরিস্থিতিতে চুপ থাকাই শ্রেয়। এবং দেখবেন একটা সময় পরে এই কথা যে বিরোধিতা, মতবিরোধ, মনোমালিন্য এই সমস্ত কেটে গেলে নিজেরা মানসিক চাপ মুক্ত হবেন এবং নিজেদের সম্পর্কের মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছিল তা খুব সহজেই মিটে যাবে। তাই এই সমস্যা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এই দিন আপনাদের কিন্তু অত্যন্তই কাজের চাপ চলবে। আপনারা যেমনটা আশা করে রেখেছেন সেই রকম হুবহু কাজ কিন্তু এই দিন আপনার সঙ্গে হবে না। এমন কিছু ঘটনা ঘটতেও পারে যা আপনি কল্পনাও করে রাখেননি বা আশা করেননি। তা বন্ধুরা, একটা কথা আমি বলে রাখি, যদি প্রেমিক প্রেমিকার সঙ্গে ঝামেলা হয় বা ধরুন আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কিংবা পরিবারের কোনো সদস্যের সঙ্গে আপনার যদি কোনো ভুল বোঝাবুঝি বা সম্পর্কের মধ্যে
বিচ্ছেদ ঘটে থাকে, তাহলে এই দিন আপনার জন্য অত্যন্তই শুভ সব কিছু মিটিয়ে নেওয়ার জন্য। কিন্তু একটা কথা আমি আপনাদের বলতে চাই, তা হলো আমাদের প্রত্যেকেরই এমন কোনো কার্য বা কাজ আমাদের করা উচিতই নয় যেটার কারণে পরবর্তীতে গিয়ে আমরা আফসোস করি বা আমাদের মাথা নত করতে হয় কারোর কাছে, কিংবা কেউ আমাদের উপর করুণা দেখাক, দয়া করুক, এমন কোনো কাজ আমাদের করা উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার বাড়ির লোকের সঙ্গে বা পরিবারের মানুষগুলোর সঙ্গে কোনো কারণে ঝগড়াঝাঁটি হয়, তাহলে এই দিন আপনি সেটাকে মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, কিন্তু নিজে অবশ্যই সন্দেহবাতিক মন রাখবেন না, এবং নিজের আত্মবিশ্বাস সব থেকে গুরুত্বপূর্ণ, এইটা মনে রাখবেন। তা যাই হোক, মঙ্গলবার হচ্ছে বজরংবলির বার, আর আপনারা অবশ্যই এই দিন হনুমান চল্লিশা পাঠ করবেন। হ্যাঁ বন্ধু, আর যারা পাঠ করতে জানেন না, তারা হনুমান চল্লিশা চালিয়ে একবার অন্তত শুনবেন সারাদিনে। দেখবেন এতেই আপনি বজরংবলীকে আপনার মনে জীবনের সমস্যাগুলির কথা জানাবেন, সব সমস্যা, সব দুঃখ কষ্ট তিনি নিয়ে নেবেন, সব সমাধান করে দেবেন। তাই অবশ্যই মঙ্গলবার বজরংবলীকে পুজো দেবেন লাড্ডু দিয়ে, সিঁদুর দিয়ে, এবং সেই সিঁদুর আপনারা কপালে তিলক কাটবেন। যাই হোক, এই ছিল আমার আজকের আলোচনার মূল পর্ব। সবশেষে একটাই কথা বলবো যে রাশি চক্র অনুযায়ী আমাদের প্রত্যেকের সঙ্গে গ্রহ অবস্থান, নক্ষত্র অবস্থান অনুযায়ী আমাদের কুষ্ঠিতে বা ভাগ্যে যা লেখা আছে সেগুলো হবেই। আর আজ আমরা যেমন কর্ম করব, কাল আমরা সেই জায়গাতেই গিয়ে দাঁড়িয়ে থাকব। হ্যাঁ বন্ধুরা, কর্মফল আমাদের প্রত্যেককেই ভোগ করতে হবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু কর্মফলের বিরুদ্ধে নয় বা ছাড় পাননি, কেউই ছাড় পায় না। তাই এই জন্মের কর্মের ফল এই জন্মেই আমাদের ভোগ করতে হবে। আমি বলবো, যা কিছুই ঘটুক না কেন, জানবেন সেটা আপনার সঙ্গে ঘটার ছিল, প্রয়োজন ছিল, বা এটাই হয়, এটাই স্বাভাবিক। জীবন মানেই লড়াই। তাই নিজের ওপরে অবশ্যই সব সময় ভরসা রাখবেন, নিজের ওপর বিশ্বাস রাখবেন, হারাবেন না বিশ্বাসটাকে। আর মানসিক দিক থেকে নিজেকে সব সময় স্ট্রং থাকার চেষ্টা করবেন। আর সর্বদা সমস্ত বিপদ আপদে ভগবানকে, আল্লাহকে, ঈশ্বর যাই বলুন, যে যার ঈশ্বরকে ডাকবেন। দেখবেন আপনার সব কাজ হয়ে যাচ্ছে, খুব ভালোভাবে জীবনে সফল হতে পারছেন। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, বিদায়।